আসসালামু আলাইকুম কলজার ভাইয়েরা বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, গ্রামের বাড়িতে এসে আমিও ভালো আছি। প্রথমে বাচ্চাদের সুজি গরম করে নিলাম। এই যে এখন আমি সকালবেলার নাস্তা খাবো, ভাজা ভাত। ভাজা ভাত খাওয়ার পরে দেখাইতেছি দুপুরে রান্না বান্না কী করা হয়েছে। আজকে বাসায় রান্না করা হয়েছে এই যে এটা হলো আগের দিনের ছোটো মাছ চচ্চড়ি, মলা মাছ, ফুলকপি, সিম, আলু দিয়ে চচ্চড়ি করা। আর করা হয়েছে শাক ভাজি, গাছের সিম, গাছেরই লাউ শাক, আলু দিয়ে ভাজি করা হয়েছে। আর করা হয়েছে রান্না করছি কিন্তু আমি আর আমার যা। আজকে যা করছে শাক ভাজি, আমি করছি এই যে মাছ ভুনা, আলু দিয়ে মাছের একটা ভুনা আর কি। আমার বাচ্চাদেরকে খাইতে দিছিলাম কোয়েল পাখির ডিম, ওই যে ফালায় রাখছে, খায় নাই। তো এই যে সব কিছু রান্না করে আইনা টেবিলের উপরে রাখছি। দুপুর হইলে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। এই হলো ঘরের ভিতরের অবস্থা। আর চলেন দেখাই বাইরের চুলায় কি করতেছি। এই যে চুলা পারে আমি সব ফিটারগুলো ধুইয়া ফুটাইতে দিছি, ধোঁয়া হইতেছে। আমি আসলে ভালো জাল দিতে পারি না। আর এখানে দেখেন কলার চুকলা, আজকে বাড়িতে কলার পিঠা বানানো হবে। এই কলার পিঠা আমি কখনো খাইও নাই, বানানোও দেখি নাই। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, এই চুকলাগুলা ফেলে দেব না কিন্তু। এটা যাদের খুবই পছন্দ প্রিয় খাবার তাদের কাছে যাই। মানে কি বুঝতে পারছেন? কলার চুকলা কার প্রিয় খাবার অনেকে হয়তো জানেন, আর অনেকেই জানেন না। এই যে দেখেন আমি কই আইছি, আইসা পড়লাম গোয়াল ঘর। গোয়াল ঘর চিনেন? যে ঘরে গরু থাকে। হ্যাঁ, এইটাই আমাদের বাড়ির গোয়াল ঘর। এই যে গোয়াল ঘরে আইসা দেখি 3জন গরু মিয়া বৈশা আছে, একজন 2জন দাঁড়ায় আছে। তো আমি 3টা কলার চুকলা নিয়ে আইছি। কলা কিন্তু আরও অনেকগুলা ছোলা হয়েছে, আমি 3টা পাইছি। ভাবলাম যে গরুগুলারে দিয়ে আসি। তো এই যে দিতেছে আমি হাত দিয়ে, আর খাইতেছে। আমার কাছে যখন আসতেছে ওরা, আমার কিন্তু ভয় লাগতেছে। আমি গরু, কুকুর, তারপরে বাচ্চাওয়ালা মুরগি এগুলো দেখে কিন্তু ভয় পাই। যাই হোক, ও আল্লাহ, এখানে আইসা তো আমি এখন বোকা হয়ে গেলাম। দেখেন, ওরে আমি কলা চুকলার শেষটা দিলাম, আর দেখি কি ওইখানে আরও একটা ছোট গরু আছে। ও আমার এই চুকলা দেওয়া দেখে উঠা দাঁড়াইছে খাওয়ার জন্য, কিন্তু আমার কাছে তো আর কলার চুকলা নাই। এখন কি করি? ওই যে দেখেন দাঁড়ায় আছে, ও সব থেকে ছোট, ওরে দেওয়া উচিত ছিল। তো আমার মনটা খারাপ হয়ে গেছে যে ওরে দিতে পারলাম না। এইখানে চলে আসার সময় দেখি কি যে এই গরুটারে হয়তো আগে কলার চুকলা আরও দেওয়া হয়েছে। তো এখানে পড়ে আছে দেখা আমি খুশি হয়েছি যে এই একটা নিয়ে ওরে দিই, ছোট বাচ্চাটা, ওরে একটা দিই। তো এই যে ওরে দিয়ে দিলাম, ও খুশি হয়ে গেছে, আমিও খুশি হয়ে গেছি। কারণ আমি 4জনেরই খাইতে দিতে পারছি, একজনের না দিতে পারে আমার মন খারাপ হয়েছিল। তো এখন যাই, এখন গরুর বাচ্চা, গরু অনেক দেখা হয়েছে, এখন আমার বাচ্চাদের কাছে যাই। চলেন দেখাই। এই যে আমার ননদের বাড়িতে আইসা পড়ছি। ননদের বাড়িতে আইসা আমার এই যে ছেলেরা খেলা করতেছে। আসলে আমাদের বাড়ি আর আমার ননদ কিন্তু পাশাপাশি, আমরা থাকি এক বাড়ি ধরতে গেলে। ওরা এখানে এই যে খেলতেছে। ফুপুর বাড়িতে এসে খুবই মজা করতেছে তারা। এই যে ওরা খেলতেছে, দেখতে থাকেন। এই যে পড়ে গেছে একজন, এই যে দেখেন 2জনে কি মিল, আদর দিতেছে। পড়ে গেছে তাই বাইরে আদর করতেছে। ওদের সাউন্ড একটু শোনায়, ওরা কিরকম চিল্লাপাল্লা করতেছে। হ্যাঁ, ফুচি ফুচি তো বাবা। আম্মা কি আসতে পারো না? পারো না? একা একা আইতে পারো না?